আর ফ্রেন্ডস, এখন আমি 500 গ্রাম পমফ্রেট মাছ নিয়ে এসেছি। নিয়ে এসে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। পেটগুলো ভালো করে পরিষ্কার করতে হয়। ভালো করে ধুয়ে এই চামচটার হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ, কাঁচা হলুদ বাটা দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে কড়াইতে আমি 50 গ্রাম সর্ষের তেল দিয়েছি। কড়াই গরম হয়েছে। কড়াইতে যেন জল না থাকে, কড়াইটা ভালো করে গরম হবে। তারপরে 50 গ্রাম সর্ষের তেল দিয়ে মাছগুলোকে সব ছেড়ে দিয়েছি। দিয়ে হ্যাঁ, এই এই চামচটার হাফ চামচ আমি হচ্ছে জিরা, হাফ চামচ আর হচ্ছে সর্ষে, হ্যাঁ, হাফ চামচ জিরা আর হাফ চামচ সর্ষে ভালো করে মিহি করে বেটে নিয়েছি 10টা কাঁচা লঙ্কা দিয়ে। দিয়ে তারপরে মাছগুলো কড়া করে লাল করে 2 পিঠ ভেজেছি, পুড়ে যেন না যায়, একটু লাল লাল যেন ভাজা হয়। আপনি কাঁচা হলুদের বদলে এমনি গুঁড়ো হলুদ দিয়েও করতে পারেন। আমরা কাঁচা হলুদ খাই, তাই দিয়েছি। দিয়ে এবার মাছগুলোকে ভালো করে ভেজে, হ্যাঁ, তারপরে এই চামচটার হাফ চামচ 5 ফোড়ন দিয়েছি তেলের ওপরে। দিয়ে তারপরে হচ্ছে ওই যে মশলা বাটা, সেটা আমি 1 গ্লাস জল, 250 গ্রামের মতন জলের মধ্যে মশলাটাকে দিয়ে তারপর ঢেলে দিয়েছি। আর নুন হলুদ যেহেতু আগে মাখানো ছিল, আর নুন হলুদ দিইনি, কারণ সমুদ্রের মাছে নুন বেশি লাগে না। এবার টকবক করে ফুটেছে। ফোটার পরে এই চামচটার হাফ চামচ ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। 5 মিনিট ফুটবে টকবক টকবক করে। গ্যাস বাড়িয়ে দেবো। 5 মিনিট ফোটার পরে তারপরে নামিয়ে সার্ভ করবেন। এভাবে রান্না করে দেখবেন, রান্নাটা খুব টেস্ট হয়।